করেন কেন আমি এই এই 355-56 এই কথাগুলো বলি? সত্যিই তো গণতান্ত্রিক, সত্যিই তো একটা সরকার চলছে, ভোট দিয়ে সরকার। এই ছবিগুলো দেখার পর আপনার কখনো মনে হয়, রাগ হয়, অভিমান হয় বা ইরিটেশন হয়? আমার তো হয়। বিশ্বাস করো ময়ূক, আমরা হয়তো এমনি সে খুব শান্ত স্বভাবের, কিন্তু আজকে আমার খুব লজ্জা করছে। আমার ভিতর থেকে মানে সমস্ত কেঁপে উঠছে, মানে আমার মনে হচ্ছে আমি কতটা অসহায়, আমি তো কিছু করতে পারছি না। আজকে আমার সমস্ত অভিমান আমার কিছুটা গিয়ে পড়ছে আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপর। বারবার মনে হচ্ছে স্যার সেদিন কেন কঠিন হলেন না? যদি সেদিন উনি কঠিন হতেন, হয়তো বাংলাকে আজকে এই জায়গায় আসতে হতো না। আজকে যে জায়গায় আজকে নিয়ে গেছে এই রাজ্যটাকে, যে জায়গায় চলে গেছে রাজ্যটা, আমি রাজ্যপাল মহাশয়ের কাছে মানে করজোড়ে নিবেদন করব যে সেই সিচুয়েশান বুদ্ধদেব বাবু, আমার মনে হয়েছিল বুদ্ধদেব বাবু যে মানে হয়তো ওনাকে কেউ ফ্যাসিবাদী বলতো, কেউ বলতো অগণতান্ত্রিক, অনেক মানবাধিকার কমিশন লাফিয়ে পড়তো, হয়তো অনেক বুদ্ধিজীবীদের মোমবাতি মোটা হয়ে যেত, যা ইচ্ছে হতো। সেদিন যদি উনি ওদেরকে ছড়িয়ে দিতে পারতেন, আজকে বাংলাটা দেখতেন না। ঠিক আমি রাজ্যপাল মহাশয়ের কাছে করজোড়ে নিবেদন করব, আপনি আর একই ভুল হয়তো করবেন না প্লিজ। কারণ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, হাউ ডেয়ার দে আর একজন সরকারি কর্মচারীদের উপর হামলা করেছে, এটা তো দেশদ্রোহিতা, এটা দেশদ্রোহিতা। প্লিজ চুপ করবেন, কথা বলার সময় কথা বলবেন না, একটা প্রশ্ন, কথা বলার সময় কথা বলবেন না। আপনাকে অনেক সময় দিয়েছি, দেবাশিস ঘোষকে বলতে দিন। আপনি অনেকক্ষণ বলেছেন, এবার লোককে বলতে দিন। শুভেন্দু অধিকারীকে বলতে আরে রাজু ঘোষ, জানেন তো আপনি যে হয়ে আছেন, দেবাশিস ঘোষকে বাকিদের মাইক বন্ধ করা হোক। বেশ, দেবাশিস ঘোষ বলুন। মানে আপনি ভাবার চেষ্টা করুন, এই রাজ্যটাকে এরা কোথায় নিয়ে গেছে। কে এই শাহজাহান? ভাবতে পারেন এই কে এই শাহজাহান? ভাবুন এই শাহজাহানকে, যে রোহিঙ্গাদের আশ্রয় দেয়। আজকে যেটা কেয়াদি বলছিলেন, আজকে এই শাহজাহানের নামে ভোট পরবর্তী হিংসায় কতগুলো মামলা খালি পড়ে আছে, কেন ওকে ধরা হয়নি? কিভাবে উনি খুলে উঠতে পারেন? আজকে কোথায় উনি? আজকে ভাবতে হবে যে এই দলটা, এই তৃণমূল দলটা আমাদের যুব সম্প্রদায়কে জেনোসাইড তৈরি করেছে, মানুষকে ধীরে ধীরে অশিক্ষার আগলে ফেলে দিচ্ছে। কখনো অর্থ এবং মানে তথাগত বাবুর ভাষা ধার করে বলি কামিনী কাঞ্চন, কিভাবে যুব সম্প্রদায়কে নষ্ট করে দিচ্ছে, জেনোসাইড তৈরি করছে। কারণ দীপাঞ্জন চক্রবর্তী যে কথাটা বলছিলেন, আমি আমার পিসিআর কে বলেছি সেই ব্রেকিং নিউজটা দিতে। আরে রাজু ঘোষ, আপনাদের বিপদ আপনারা নিজেরা ডেকে আনলেন। আমি পিসিআর কে বলবো সেই ব্রেকিংটা দিতে, কিন্তু দীপাঞ্জন দাকে আমি জানিয়ে রাখি, দীপাঞ্জন চক্রবর্তী যাওয়ার আগে, দীপাঞ্জন চক্রবর্তী আপনি যে আশঙ্কাটা করছিলেন বা যে কথাটা বলছিলেন সেটাই বোধহয় সত্যি হলো। আমার কাছে অলরেডি আমার মোবাইলে সেই ইনফরমেশন ইডি সূত্রে এসে গেছে। পিসিআর কিছুক্ষণের মধ্যে সেই খবরটা রেডি করে দেবে। প্রত্যেক ইডির অফিসার, ভয়ঙ্কর কথা, প্রত্যেক ইডির অফিসারকে এক্সট্রা নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লির অফিস থেকে বলা হচ্ছে। আনপ্রেসিডেন্টেড। কাশ্মীরেও এনআইএ বা ইডি বা সিবিআই এর অফিসারদের এরকম ভাবে আলাদা নিরাপত্তা দেওয়া হয় না। মানে ইডির অফিসাররা তারা যেভাবে শাসক দল বা বিরোধী দলের নেতারা সিআরপিএফ বা রাজ্য পুলিশের কমান্ডো নিয়ে ঘরে, সেই অবস্থা। আমরা কোন রাজ্যে বসবাস করছি? ইয়ার কি হচ্ছে এটা? এই মানে দারাসুকো তো খুবই ভালো মানুষ, শাহজাহানের ছেলে, তাকে আমি আনছি না। ওই বাকি অরঙ্গজেব, সুজা, মুরাদ, তাদের মধ্যে কেউ একজন খুব চিৎকার চেঁচামেচি করছে এখানে বসে, যাকে সেটা তার ব্যাপার। আমি একটা কথা বলি, যেটা আমার খুব মাথায় স্ট্রাইক করছে। এই কিছুদিন আগে একটা শুনলাম না যে ডাইরেক্ট ডিজি কন্ট্রোল রুম পুলিশ স্টেশন করছে, যারা যারা রিপাবলিক সবাই করছে যে আপনি ইন্টেলিজেন্স কথা লিখুন, আপনি আসলে বিজেপির মুখপাত্র। মিউট করা যায় না? না না, মিউট করা যায় না এই ভদ্রলোককে। মুখ বন্ধ করতে বলুন বলুন, দীপাঞ্জন চক্রবর্তী বলেন। মুখ বন্ধ করতে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিজি কন্ট্রোল টু পুলিশ স্টেশন, এমন তো এই যে হয়েছে, যেটা একজন খুব বিখ্যাত পুলিশ অফিসার ডিজি হলেন, এমন তো নয় যে সরাসরি পুলিশ স্টেশনগুলোতে যাচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে যাও, ডিঅ্যাক্টিভেট হয়ে যাও। 2 ঘন্টা ধরে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ওখানে পৌঁছাচ্ছে না। তো আমার মনে হয় এটা ইমিডিয়েট কিন্তু এটা এনকোয়ারি করা উচিত। এবং এই 186 ময়ূক, এই শাহজাহানের কি নাম, মুরাদ, সুজা, যাই গিয়ে ওকে বলুন ওনাকে একটু চুপচাপ থাকতে।